ভিন রাজ্যের নেতাদের কাজে ক্ষুব্ধ নীতিন নবীন। বাংলার দায়িত্বপ্রাপ্তদের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, বাংলার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ভূমিকায় কেন অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব, কেন ক্ষুব্ধ নীতিন নবীন? দেখো, ২৬-এর নির্বাচনে জয়ের লক্ষ্যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ২০ জনের বেশি, প্রায় ২৬ জন ভিন রাজ্যের নেতা, সংগঠন মন্ত্রী, বিধায়ক, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল জোন ভিত্তিক বা সাংগঠনিক জেলা ভিত্তিক। আজ বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি বৈঠকে বসেছিলেন। তারা ভিন রাজ্যের নেতাদের সঙ্গে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এই রাজ্যের বিভিন্ন জোনের বা সাংগঠনিক জেলার, তাদের আলাদা করে বৈঠকও হয়েছে এবং ইতিমধ্যেই জোন ভিত্তিক বৈঠক যেমন সেরেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, ঠিক তেমনি আজ এই মুহূর্তে নবদ্বীপ জোনের বৈঠক চলছে। কিন্তু এর আগে হয়ে যাওয়া ভিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠকে বেশ কয়েকটা ক্ষুব্ধ সুরেই কথা বলেছেন, নির্দেশিকা দিয়েছেন আবার নতুন করে কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি বিজেপির নীতিন নবীন। তার কারণ, কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃত্বের মনে হচ্ছে কোথাও গিয়ে তার বক্তব্য স্পষ্ট যে ভিন রাজ্যের যে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সাংগঠনিক জেলা ভিত্তিক সংগঠন মজবুত করার কাজে, নেতারা সেই দায়িত্ব পালনে বেশ খানিকটা অবহেলা করেছেন কোথাও গিয়ে, বা তাদের সেই লক্ষ্যমাত্রা পূরণে, কেন্দ্রের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছেন ভিন রাজ্যের ভারপ্রাপ্ত নেতারা। কারণ নীতিন নবীন তিনি স্পষ্ট করে জানিয়েছেন বৈঠকে, বিজেপি সূত্রে খবর যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এসে থাকবেন ঘুরে যাবেন, বিষয়টা এরকম নয়। রাজ্যের প্রত্যেকটি সাংগঠনিক জেলায় তৃণমূল স্তরের নেতাদের গিয়ে, কর্মীদের গিয়ে, তাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে হবে ডোর টু ডোর প্রচার, জনসংযোগে মন দিতে হবে এবং তার সঙ্গে অবশ্যই কর্মীদের সুখ দুঃখে পাশে থাকতে হবে। শুধুমাত্র ভিন রাজ্যের ভারপ্রাপ্ত নেতাদের নয়, এ রাজ্যের যারা যুব মোর্চার দায়িত্বে রয়েছেন, মহিলা মোর্চার দায়িত্বে রয়েছেন, ছাত্র, যুব, মহিলা সকলকে একত্রিত হয়ে আন্দোলনমুখী হতে নির্দেশ দিয়েছেন নীতিন নবীন, এমনটা এই সূত্রের খবর। তার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আরম্ভ করে যারা ঘরের মহিলা রয়েছেন, যারা মূলত গৃহবধূ, তাদেরকে সাংগঠনিক শক্তি মজবুতের পন্থা হিসেবে অবলম্বন করতে বলেছেন মহিলা মোর্চার কর্মীদের নীতিন নবীন। তিনি স্পষ্ট করে বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়ি বাড়ি যান, ডোর টু ডোর প্রচারের মাধ্যমে মানুষের সুখ দুঃখের কথা শুনে তাদের পাশে থাকার চেষ্টা করুন, যাতে দলের সাংগঠনিক ক্ষমতা মজবুত হয়, দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়ে, তার পাশাপাশি মানুষ নির্বাচনী ক্ষেত্রে বিজেপিকে পছন্দসই মনে করে তাকে নির্বাচনে ভোটটা দেয়। সুতরাং ভোটমুখী বঙ্গে নীতিন নবীন তিনি আবারও যেমন একাধিক নির্দেশিকা দিলেন, তার পাশাপাশি যে ভিন রাজ্যের নেতৃত্বের উপর ভরসা করে কেন্দ্রীয় নেতৃত্ব তারা এই রাজ্যের সাংগঠনিক জেলা এবং একেবারে সুস্মিতা, ঠিক এই জায়গা থেকে একটু জানতে চাইবো, তুমি যে এই নির্দেশের কথা বলছিলে, এক্স্যাক্টলি ঠিক কি কি নির্দেশ দেওয়া হলো? দেখো, বলা হয়েছে সপ্তাহে ৩ দিন করে, প্রতিদিন খুব কম করে হলেও ৫০-এর বেশি ঘরে ঘরে ঘুরতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় যে লোকাল ইস্যু, সেই ইস্যুগুলিকে নিয়ে লড়াইয়ে নামতে হবে এবং সেই লড়াই কখনোই যারা শীর্ষস্থানীয় সামনের সারির নেতা রয়েছেন, যেমন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের মুখাপেক্ষী হয়ে নয়। স্থানীয় ইস্যু নিয়ে স্থানীয় যুব মোর্চার কর্মী, স্থানীয় নেতৃত্বকেই সামনে এগোতে হবে, জেলা নেতৃত্বকে আন্দোলনে নামতে হবে, তার পাশাপাশি ডোর টু ডোর প্রচার করতে হবে। শুধু তাই নয়, মানুষের সুখ দুঃখে, মানুষের সমস্যা শুনতে হবে, সেই সমস্যার সমাধান করতে হবে। শুধুমাত্র আগামী দিনে বিজেপি এসে এই সমস্যার সমাধান করবে এই রকম কোনো মুখাপেক্ষী বাণী নয়, সেই সমস্যার যে সমস্যার সমাধান সম্ভব। বেশ সুস্মিতা, খড়গপুর টাউন থানার আইসিকে হুমকি, দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ। আগে শোনাই আপনাদের ঠিক কি হুমকি দেওয়া হয়েছে, কি অভিযোগ। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा कर ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे पास? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं ही बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी, बाल बच्चा, घर बार, जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের এবং কমিশনে রীতিমতো নালিশ, কিন্তু দিলীপ ঘোষ তো দাবাং। কমিশনকে তৃণমূলের যে অভিযোগ তাতে একেবারেই গুরুত্ব নয়, যে অভিযোগ জানানো হয়েছে তাতে একেবারেই গুরুত্ব নয়। দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনি।
তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে, আপনি হুঁশিয়ারি দিচ্ছেন আইসিকে তার সেই কারণে। টিএমসি নেতাদেরও হুঁশিয়ারি দেবো এরপরে। কত কমপ্লেন করবে ওরা? কমপ্লেন করতে করতে ইলেকশন শেষ হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরও হুঁশিয়ারি দেব, কমপ্লেন করতে করতে ইলেকশনই শেষ হয়ে যাবে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়ায় কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ হুমকি দেবেন এটা প্রত্যাশিত, কারণ দিলীপ বাবুর কালচারই এটা। সমস্যা হচ্ছে দিলীপ বাবু প্রতিবার হুমকি দেন, তারপর ভোটে হেরে যান। ভোটে হেরে যাওয়ার পর আবার মমতা ব্যানার্জির আশ্রয়ে গিয়ে মন্দির উদ্বোধনের দিন চলে যান। তো দিলীপ বাবু গতবার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন, আর মমতা ব্যানার্জি ইতিমধ্যে মহাকাল মন্দিরে শিলান্যাস করেছেন। এই ভোটের পর আবার সেই মন্দির উদ্বোধন হবে। সেদিন তারা দিলীপ বাবু শপথ নিয়ে দেবীকে সাথে নিয়ে ওই মহাকাল মন্দিরে গিয়ে ভগবান বাবা মদেবাদীদেরকে প্রণাম করে আসবেন। দিলীপ বাবুর সুমতি হোক এই কামনা করি। হুমকি ইত্যাদি বিজেপির সংস্কৃতি, দিলীপ বাবু সেই সংস্কৃতিতে লালিত পালিত। আমরা নির্বাচন কমিশন এই অসভ্যতম গুলোকে কি চোখে দেখে সেটাই এখন দেখার। নির্বাচন কমিশন যদি বিজেপির চাকর হয়ে থাকতে চায় তাহলে চুপ করে থাকবে, আর নির্বাচন কমিশন যদি ন্যূনতম গায়ে মানুষের চামড়া থাকে, চক্ষু লজ্জা বলে কিছু বস্তু অবশিষ্ট থাকে, তাহলে দিলীপ ঘোষের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দেবে। এখন ব্যাপারটা নির্বাচন কমিশনের উপরে, তারা কিভাবে লড়বে, বিষয়টাকে কিভাবে দেখবে তাদের উপর নির্ভর করে। অরূপদা একটু সঙ্গে থাকতে রিকোয়েস্ট করব, তার কারণ শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, সেটাও আপনাকে একটু শোনাবো। তার কারণ 26-এ 177-এর বেশি আসন বিজেপি পাবে। পটাশপুরের সভা থেকে ঠিক এভাবেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। আবারও অরূপদার কাছে একটু যাবো। অরূপদা, 16-এ 3, 21-এ 77 আর 26-এ 177 প্লাস, রীতিমতো হুঙ্কার শুভেন্দু অধিকারীর পটাশপুরের সভা থেকে। আমি তো জীবনে প্রথম দেখলাম যে, আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়, আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেবো। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই যে অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হবে, নিজেরাই করছে 177। 200 বলে 200 গতবার 77 ছিল, এবার 177 বলে 30 হবে তো। আর যে ওই 3 থেকে 16, 3 থেকে কি কত 77-এর গল্প দিচ্ছে, শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে। বাংলার মানুষ অপেক্ষা করছে 4 মে বাংলা বিরোধীদের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে এই বাংলার মানুষ। ওরা নিজেরাও জানে সেটা, তার জন্যই আপকিবার 200 পার এবার আর বলতে পারছে না। এবার আগেভাগেই বগার পার করার রাস্তা নিজেরাই তৈরি করবে, এটি এসআইআর নামে অসভ্যতা করে। ধন্যবাদ জানাবো আপনাকে।